এই কেকটার ডেকোরেশন করতে করতে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ডিলাইট বেকস। কেমন আছে আপনার সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ফার্স্টে কেকের কিছু ডিটেলস নিয়ে কথা বলি। এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের ভিতর 2 পাউন্ডের একটা কেক ছিল। কেকটা পুরোটাই কাস্টমাইজ ডিজাইন ছিল। এই কেকটা একটা পিচ্চি ছেলে অর্ডার করে। সো ওর মেবি তার বার্থডেতে বা তার কোনো রিলেটিভের বার্থডের জন্য এই কেকটা অর্ডার করা হয়েছিল। সে আমার রিপিট ক্লায়েন্টই ছিল। এর আগেরবারও সে আমার থেকে কেক নিচ্ছিল। তো ফার্স্ট টাইম যখন সে আমার সাথে কথা বলে তখন আমি ফার্স্টে বুঝি না যে সে আমার কাছ থেকে এর আগেও কেক নিচ্ছে। পরে সে আমাকে বলছিল যে আপু আমি আপনার কাছ থেকে এরকম এর আগেরবারও কেক নিছি। আমি একটু ছেলেদের বার্থডের জন্য এরকম একটা কেক চাচ্ছি। সো আমি তাকে রেফারেন্স পিকচার দেখানোর পর সে সিলেক্ট করে অ্যান্ড কালার কম্বিনেশনটা সে বলে দেয় যে আপু এই কালারটা হবে। সো আমি ওরকমভাবেই ট্রাই করি, মানে ওইরকমভাবেই দেওয়ার ট্রাই করছি। আর কিছু ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা যে আমি কেকে কখনোই ডিপ কালারগুলি করি না, যে হচ্ছে না অনেক গাঢ় কালার কেকে অনেকে ইউজ করতে চায়। সো ওই কাজগুলি আমি কখনোই করি না। আমি সবসময় ওই জিনিসগুলিকে অ্যাভয়েড করে চলি যতটা সম্ভব। কারণ হচ্ছে ডিপ কালার যে কেকগুলি থাকে ওগুলি ক্রিমে আমরা যখন কালারটা বসাতে চাই ক্রিমটা সেট হয় না, ক্রিমটা নরম হয়ে যায়। ক্রিমটা নরম, তার থেকেও বড় প্রবলেম হচ্ছে ক্রিমটা তিতো লাগে অনেক টাইমে ডিপ কালারের ক্ষেত্রে। আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু অ্যাভয়েড করবেন প্লিজ, কিছু করার নাই, এটা প্রতিটা ভয়েস দিয়ে আমি বলে নিই আগেই। তো ডিপ কালার কেকগুলি আমি করি না, যেটা আমাদের প্রতিটা কাস্টমারকে আমার বলা থাকে যে আপু আমরা ডিপ কালার কেক ওরকমভাবে করতে চাই না, আপনারা যদি চান সেক্ষেত্রে আমরা আপনাকে প্রোভাইড করতে পারি। কিন্তু ডিপ কালার কেকগুলিতে এই প্রবলেমগুলি থাকে। কেকটা হচ্ছে আপনার ক্রিমের টেস্টটা তিতো লাগে বা হচ্ছে খাবার সময় হাতে মুখে লেগে যায়। সো এই প্রবলেমগুলি থাকে। রিসেন্টলি আমার কিছু ক্লায়েন্টদের সাথে যখন আমি তাদের সাথে কথা বলি, তো তখন আমার প্রত্যেকটা ক্লায়েন্টই বলা থাকে যে আপু আপনি যে কেকটা ডিজাইন দিচ্ছেন কেকটা ডিজাইনটা সেম টু সেম আসবে না কালার কম্বিনেশন। দেন হচ্ছে আপনি যে ডিপ কালারের ভিতর চাচ্ছেন ডিপ কালার ক্রিমগুলি কিন্তু এরকম হয়ে থাকে, বা আমরা কিন্তু প্রতিটা কেকের উপরে যে একটা কাস্টমাইজ চার্জ অ্যাড করে থাকি, এটা অনেক ক্লায়েন্টই মানতে চায় না বা ডিপ কালার কেক চায়। তো রিসেন্টলি একটা ক্লায়েন্টের সাথে আমার এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়, যে উনি আমাকে বলছে যে তাহলে আমরা যেটা দিব ওটাই তো আপনারা সাজেস্ট করবেন, আপনার প্রতিটা কেকই প্রবলেম। তো আমি বলতেছি যে না আপু, প্রতিটা কেকে প্রবলেম না, জাস্ট আমাদের প্রতিটা ক্লায়েন্টদেরকে বলা থাকে কোন কোন কেকের ক্ষেত্রে কী কালার দিলে বা কী পরিমাণ মেটেরিয়াল, কোন কোয়ালিটি ফুল ম্যাটেরিয়ালগুলি এই কেকের জন্য ইউজ করলে জিনিসগুলি আপনি খেতে পারবেন, বা হচ্ছে ক্রিমে ডিপ কালার ইউজ করতে গেলে কী কী প্রবলেম হবে, বা কালার কম্বিনেশন সেম টু সেম আসবে কি না। এই জিনিসগুলো আমার প্রতিটা ক্লায়েন্টেরই বলা থাকে, শুধু আপনি না। কারণ এটা আমরা প্রতিটা ক্লায়েন্টের আগে বলে নিই এই জন্য যাতে তারাও জিনিসটা বুঝে, কারণ অনেকেই জিনিসটা বুঝে না, আবার অনেকে জানে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আগেই বলে নিই যাতে পরবর্তীতে আমাদের বা তাদের কোনো প্রবলেম না হয়। তারপর যদি তাদের ভালো লাগে নেয়, না লাগে না নেয়। আর কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশনটাও ফাইনালি কমপ্লিট। কেকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক এবং কমেন্টের মতো আপনাদের মতামতটা শেয়ার করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা